আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনে আপনাদেরকে স্বাগতম। আমরা আছি বান্দরবনের অ্যাড্রক রিসোর্টে। এই অ্যাড্রক রিসোর্ট, তাদের ক্যান্টিন, তাদের যে গেস্ট রুমগুলো আছে টোটাল এই রিসোর্টটাকে আমরা আমাদের হাইব্রিড সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসছি। এখানে এই অ্যাড্রকের এখানে যেটা দেখছেন এটা হলো তাদের ক্যান্টিন, অর্থাৎ গেস্টরা যেখানে খাবার খায়, আর উপরে হলো যে গেস্টদের জন্য রুম। তো এই মোটামুটি খুব একটা বড় না, এটা ধরেন যে আপনার মাঝারি সাইজের একটা রিসোর্ট। আপনারা যারা বান্দরবনে বেড়াতে যাবেন চাইলে অ্যাড্রকে থাকতে পারেন। চমৎকার পরিবেশে, একদম ন্যাচারাল পরিবেশে রিসোর্টটা, এবং খাবার প্লাস আদার্স সব ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন। এবং এখানে আইপিএস মার্টের হাইব্রিডের সেটআপ ইনস্টল করা আছে। কারেন্ট চলে গেলেও আপনার কোনো টেনশন নাই। সাধারণত হোটেলগুলোতে কারেন্ট চলে গেলে জেনারেটর চলে, কিন্তু এখানে চলবে আইপিএস মার্টের অনগ্রিড প্লাস হাইব্রিডের সেটআপ। এই অ্যাড্রক রেস্টুরেন্টে বান্দরবনে আমরা দিছি হলো সোলিসের 18 কিলোওয়াটের 3 ফেজের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। মেশিনটা হলো সোলিসের, আর লিথিয়াম ব্যাটারি দিছি গ্রোওয়াট ব্র্যান্ডের 2টা লিথিয়াম ব্যাটারি। একটা লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াট, অর্থাৎ 16,000 ওয়াটের 2টা, মোট 32 কিলোওয়াট, মানে 32,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। আর মেশিনটা দিছি হলো আমরা সোলিসের 3 ফেজের মেশিন, এটা কিন্তু সিঙ্গেল ফেজ না, 18 কিলোওয়াট। এই সেটআপটা দিয়ে তাদের ভিডিওর শুরুতে আপনি যেটা দেখছিলেন, রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে গেস্টের যে রুমগুলো আছে এগুলাতে লাইট, ফ্যান, হ্যাঁ, সব কিছু চালাতে পারবে। যেহেতু এটা একটা গেস্ট হাউস বা এখানে অনেকগুলা এয়ার কন্ডিশন আছে, ওনারা এই সেটআপটা থেকে এয়ার কন্ডিশনটা চালাবেন না। কেন চালাবেন না? তাদের অনেকগুলা রুম আছে, এই রুমগুলোতে আপনার লাইট, ফ্যান, মোবাইল চার্জার, আদার্স যে জিনিসগুলো আছে তারা এই জিনিসগুলো ইউজ করবেন। কারণ এয়ার কন্ডিশন চালাতে গেলে এয়ার কন্ডিশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটের দরকার হয়। ধরেন যে 4-5টা এয়ার কন্ডিশন যদি একসাথে চলে তাহলে আপনার ব্যাকআপটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দিনের বেলাতে কোনো সমস্যা নাই, দিনের বেলাতে সাধারণত সোলার থেকেই তার পুরা রেস্ট হাউসটা চলবে বা রিসোর্টটা চলবে। কিন্তু দিনের বেলাতে তো গেস্টরা ঘুরতে যায়, সারাদিন মনে করেন বান্দরবনের বিভিন্ন ন্যাচারাল পরিবেশে তারা ঘুরে। মূলত গেস্টরা রুমে ফিরে এসে ঘুমায় হলো রাত্রেবেলায়। তো রাত্রেবেলাতে তো সোলার থাকে না, তাহলে এসিগুলোতে যদি আমরা ব্যাকআপ দেই, ধরেন যে একসাথে 5টা-10টা এসি যখন ছাড়বে গেস্ট, তখন আপনার ব্যাকআপ কিন্তু খুব শর্ট টাইমে শেষ হয়ে যাবে। আর আপনারা যারা বান্দরবান এলাকা সম্পর্কে জানেন তারা তো বুঝেনি, এটা একটা পাহাড়ি অঞ্চল, এখানে ইলেকট্রিসিটি মানে একেবারেই নাই বললেই চলে। হ্যাঁ, পুরাটাই হলো কিন্তু এই রিসোর্টটা আমাদের এই সোলারের সেটআপের উপরে নির্ভরশীল। তো যার কারণে আমরা এখানে ধরেন যে ওনারা একসাথে 20টা, 30টা, 50টা পর্যন্ত ফ্যান ইউজ করতে পারবে, তার সাথে লাইট ইউজ করতে পারবে, মোবাইলের চার্জার যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবে। এবং এটা অনগ্রিড প্লাস হাইব্রিড, ওখানে 3 ফেজের কারেন্টের লাইন আছে কিন্তু কারেন্ট অতটা থাকে না। চাইলে যখন গেস্ট থাকবে না, ধরেন যে একটা সময়তে বর্ষার সময়, তখন কিন্তু অতটা গেস্ট থাকে না, তখন তার সোলার থেকে উৎপন্ন যে বিদ্যুৎটা, এখানে টোটাল 20 কিলোওয়াটের সোলার প্যানেল দেওয়া আছে। এখানে সোলার থেকে উৎপন্ন যে বিদ্যুৎটা, যেটা ওনার ব্যাটারি চার্জ হওয়ার পরেও অতিরিক্ত থাকতেছে, নেট মিটারের মাধ্যমে উনি এটা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবে। পরবর্তীতে রাত্রেবেলা যখন সোলার থাকতেছে না, উনি দিনে যত ইউনিট বিদ্যুৎ জমা করছে সেটা আবার ফেরত পাবে, রিটার্ন পাবে। অনগ্রিড প্লাস হাইব্রিড উইথ নেট মিটারিং সিস্টেম। তো আপনাদের যাদের ডুপ্লেক্স হাউস আছে, রেস্ট হাউস আছে, বাগান বাড়ি আছে, অথবা গরুর খামার আছে, মুরগির খামার আছে, পেট্রোল পাম্প আছে, এ ধরনের রিসোর্ট আছে, আপনারা এই জায়গাগুলোতে এই সেটআপটা আপনারা করতে পারেন। এখানে সোলিসের 18 কিলো মেশিন, গ্রোওয়াটের 32 কিলো লিথিয়াম ব্যাটারি, তার সাথে 20 কিলো ওয়াটের সোলার প্যানেল, এভরিথিং কমপ্লিট। এই সেটআপটা করতে আপনার খরচ হবে প্রায় 21 লক্ষ টাকা। আপনার কাছে প্রথম দিকে শুনতে একটু অনেক টাকা মনে হলেও এই সেটআপটাতে কিন্তু দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। আপনার প্রতি মাসে মানে দিনে আপনার যতটুকু ইলেকট্রিসিটি টানুক, ধরেন যে আপনার প্রতি মাসে 50,000 টাকা, 60,000 টাকা বা কারো 1 লাখ টাকাও ইলেকট্রিসিটি বিল আসে। এই বিলটা দিনের অংশে যতটুকু আসে এটা পুরাটাই সেভ করা সম্ভব।
টোটাল খরচটা 4 থেকে 5 বছরে আপনার উঠে চলে আসবে। আর সেট আপটা আপনি ইউজ করতে পারবেন একটানা 25 বছর। আপনার যদি ডুপ্লেক্স হাউস থাকে, ডুপ্লেক্স হাউসগুলোতে কী থাকে, একটা ডুপ্লেক্স হাউসে 4টা 5টা 6টা পর্যন্ত এয়ার কন্ডিশন চলে। আপনি অ্যাট এ টাইম এই সেট আপটা দিয়ে 6টা এয়ার কন্ডিশনে চালাতে পারবেন। তার সাথে পানির একটা মোটর থাকে, পানির মোটর চালাতে পারবেন 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, সাবমার্সিবল অথবা নন সাবমার্সিবল। তার সাথে টিভি থাকে 1-2টা, ফ্রিজ থাকে 1-2টা। অর্থাৎ আপনার যাই থাকুক এই সেট আপটা দিয়ে একটা ডুপ্লেক্স হাউস, একটা পেট্রোল পাম্প, একটা কোল্ড স্টোরেজ, মানে যাদের খামার আছে, অনেক খামারে দেখা যায় যে 100-200 এরকম ফ্যান থাকে। 200 ফ্যান মানে কম কথা না, 100 ফ্যান মানে কম কথা না। আবার ঘাস কাটার মেশিন থাকে, পানি গরুর খামার যদি হয় পানির মোটর অনেকগুলা থাকে। এই যে কোনো ধরনের খামার, যে কোনো বড় সেট আপনি এটা দিয়ে চালাতে পারবেন। এবং দিনের ইলেকট্রিসিটির যে বিল, এই দিনের ইলেকট্রিসিটি বিলটা আপনি একেবারে জিরো ইলেকট্রিসিটি বিল, জিরোতে নিয়ে আসতে পারবেন। এবং এটা যেহেতু 3 ফেজের অনগ্রিড প্লাস হাইব্রিড, আপনি নেট মিটার সিস্টেম করতে পারবেন। অর্থাৎ আপনি সোলার থেকে যা বিদ্যুৎ আসতেছে সেটা যেটা ইউজ করার দরকার সেটা তো প্রথমে আপনি ইউজ করলেন, ইউজ করার বাইরে অতিরিক্ত যা আসতেছে সেটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। আবার রাত্রেবেলাতে ওই জাতীয় গ্রিডে যত ইউনিট দিনে জমা করছেন, রাত্রেবেলাতে সেটা আপনি আবার নিজে ব্যবহার করতে পারবেন। ফলে দিনের ইলেকট্রিসিটি বিলটাও আপনার সেভ হবে, রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে। তো আপনাদের যাদের এই ধরনের সেট লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া, কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের 281 নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।